আজ হচ্ছে পুরী ঘুরতে আসার তৃতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাসে করে সাইট সিন দেখার জন্য। তো আজ যাব হচ্ছে নন্দনকানন, সূর্য মন্দির আরও অন্যান্য জায়গায়। বাচ্চাগুলো কিন্তু বেশ উৎসাহিত যে চিড়িয়াখানায় যাবে, অ্যানিমেলস দেখবে, তার জন্যই। আর আমরাও কিন্তু বেশ উৎসাহিত। আর মনটাও একটু খারাপ রয়েছে, কেননা পরের দিনকে যেহেতু বাড়ি ফিরে আসতে হবে। চলে এসেছি আমরা পুরীরই সমুদ্র সৈকত আরও একটা চন্দ্রভাগা বিচে। এখানে কিন্তু বেশ ভিড় ছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আমাদের আজকে প্রথম জার্নি শুরু হলো, মানে নন্দনকানন, কোনারক, সূর্য মন্দির যা যা আছে সব দেখা। তো আজকের আমাদের প্রথমেই আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তো চন্দ্রভাগা ব্রিজে আমরা বেশিক্ষণ স্টে করলাম না, তাহলে এখানে যদি দেরি করি ওই পাশে যেতে আমাদের আবার লেট হয়ে যাবে। তো সেই জন্য 5 মিনিটও হয়নি আমরা দাঁড়িয়েছি, দিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে আমরা গাড়িতে চটপট উঠে পড়ি, আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে সেইখানে আবার চলে যাই চটপট। চলে এসেছি আমরা এখন কোনারকের সূর্য মন্দিরে। আজকে একটা টুইস্ট হচ্ছে যে আমরা 5 বান্ধবী কিন্তু একই রকম ড্রেস পরেছি। এখনো তোমাদেরকে দেখানো হয়নি। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, আমরা 5 জনই কিন্তু একই রকম কুর্তি পরেছি। এই যে এখানে একজন রয়েছে। চলো সূর্য মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে কোনারকের সূর্য মন্দির। আমি এই প্রথমবার আসলাম, জানিস? এর আগে পুরী এসেছি বহুবার, কিন্তু এই মন্দিরে আমার আসা হয়নি। প্রত্যেকবার গরমের সিজনে আসি, তো তখন আর ইচ্ছা হয় না যে গরমকালে আসি। আশেপাশে তো এইবার যেহেতু শীতকালের সিজনে এসেছি, তো সেই জন্য কিন্তু এই চান্সটা আর মিস করলাম না। আর মেয়ে এখন বড় হচ্ছে, যতই হোক ওকে তো সব কিছু আশেপাশে ঘুরিয়ে দেখাতেই হবে। আমরা না যাই হোক চলে গেল, জীবন কেটে গেল, কিন্তু মেয়ে এখন বড় হচ্ছে, পড়াশোনা করছে, সব বিষয় তো ওকে শেখাতে হবে, জানতে হবে। সেই জন্যই চান্সটা মিস না করে চলে আসলাম এবার। আর তার থেকে বড় কথা, যেহেতু বান্ধবীরা মিলে সবাই রয়েছি, আরও কিন্তু বেশ ভালো লাগছে। ওখানেই এক জায়গায় মোদিজির স্ট্যাচু ছিল, তো সেইখানে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে দাঁড়িয়ে কিন্তু একটা ফটো তুলে নিল। আর এইদিকে সব বাচ্চারা যেহেতু সানগ্লাস পরেছে, আর দেবাংশু বাবুর চোখে সানগ্লাস নেই, তাই ওর বায়না। তাই সেইখানকারই একটা দোকানে নিয়ে গিয়ে তাকে এখন ট্রাই করানো হচ্ছে যে তার কোন সানগ্লাসটা পছন্দ। আমাদের হিরো তো সুন্দর দেখে তো একটা সানগ্লাস নিতেই হবে। শেষমেশ লালটাই কিন্তু ফাইনাল হলো। তো আমরা এখন সূর্য মন্দিরে প্রবেশ করছি, আর এখানে কিন্তু শুধু মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছে এইখানে। তবে আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল, কড়া রোদও নয় আর একদম কুয়াশাও না। যেই রোদটা ছিল গায়ে পড়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে আমাদের টুইস্ট, আমরা 5 বান্ধবী পরেছি একই রকম ড্রেস, আর ওরা আমাকে বিশেষ করে ফাইনালি জিন্স এবার পরিয়ে দিল। এতদিন আমি পরতাম না, কিন্তু ওদের জন্য এবার পরলাম। বেশ ভালো লাগছে পরে, নিজেকে কমফোর্টেবল লাগছে, আর নিজেকে তো আয়নায় অবশ্যই সুন্দর লাগছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সূর্য মন্দিরে আমরা এসে তো পৌঁছালাম, কিন্তু ভেতরে তো পৌঁছাতে হবে। এত মানুষের ভিড় যে 2 পা কিন্তু এগোনো সম্ভব না। আর এখন নতুন নিয়ম করেছে, টিকিট কেটে ঢুকতে হবে। আগে কিন্তু এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট ছিল না, বিনা টিকিটে সবাই ভেতরে ঢুকতে পারতো। কিন্তু এখন যেহেতু টিকিট করেছে, টিকিট কাউন্টারেও এত পরিমাণে ভিড়, তো সেইখানে গিয়ে টিকিট কেটে যদি আমরা ভেতরে ঢুকতে যাই, তাহলে সেইখানেই আমাদের সারাটা দিন কেটে যাবে। আর মানুষের ভিড় তোমরা একবার দেখতে পাচ্ছ, হাজারো হাজারো মানুষ কিন্তু এসে ঢুকছে দেখার জন্য। আর যেহেতু শীতকাল, ক্রিসমাসের সময়, এই জন্য ভিড়টা কিন্তু একটু বেশি। বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিলাম ফটো তোলার জন্য, আর এরপরে আমরাও কিন্তু সবাই দূর থেকেই দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি, কেননা ভেতরে ঢোকা তো আর সম্ভব না। তবে মনে খুব ইচ্ছা ছিল যে কোনারক মন্দিরে সেই বড় একটা চাকা থাকে, সেই চাকার সামনে দাঁড়িয়ে ফটো তুলব, কিন্তু সেইটা আর হয়ে উঠল না। তাই জন্য দূর থেকেই দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু ফটো তুলে নিলাম। এরপরে যদি কোনোদিনও যাই, তখন কিন্তু অবশ্যই সেই চাকাটার সামনে দাঁড়িয়ে ফটো তুলব।
আমরা যে মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে কিন্তু মানুষের মাথার ভিড় দেখা যাচ্ছে ভেতর দিকে। আর এখনও দেখো হাজারো হাজারো মানুষ কিন্তু যেন এসেই চলেছে। তো চলো ধীরে ধীরে বাইরের দিকে এবার এগোনো যাক। তো আমাদের কোনারক টেম্পল দেখা কমপ্লিট। এরপরে কোথায় যাই দেখা যাক। আচ্ছা এরপরে নেক্সট ডেস্টিনেশন কি আছে? খেতে খেতেই চ। এর পরেরটা কি আছে? আচ্ছা এরপরে আছে যাবে না নন্দনকানন? আচ্ছা এরপরে যাব হচ্ছে নন্দনকানন। আর তার মাঝে হয়তো আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর বাচ্চাগুলোর তো খাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে চলো। সূর্য মন্দিরেই ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু প্রায় 10:30 বেজে গেছিলো। আর এরপর যেহেতু নন্দনকাননে যাব আর সেইখানে কিন্তু যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তো সেই জন্য আমরা এইখানেই ব্রেকফাস্টটা সকালের করব। আর আমরা ব্রেকফাস্ট কিন্তু হোটেল থেকেই সমস্ত কিছু নিয়ে গেছিলাম। তোমরা চানাচুর খাচ্ছো, আর কে বাকি? তুমি নাও নি তো, তোমার আর কি? তোমরা আচ্ছা ঠিক আছে, আমি খাই না, আপাতত রেখে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু হবে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। তো সেইখানে ঢোকার আগেই একটা ফাঁকা জায়গা দেখে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। হোটেল থেকেই আমরা কিন্তু খাবার দাবার সব তৈরি করে নিয়ে এসেছিলাম, ডিমের ঝোল আর ভাত। যেহেতু নন্দনকাননে ঘুরতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে, তার আগে বাচ্চাগুলোকে পেট ভরে খাইয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে যে ক্যাটারিং সার্ভিস গেছিল তারাই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু সকালবেলায় ব্যবস্থা করে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে ফ্রি হয়ে এইবার আমরা নন্দনকাননে ঘুরবো। তো দেখো এখানেও কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়। টিকিট কিন্তু কাটা হয়ে গেছে আর টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে এখন 50 টাকা। আর শীতকাল হওয়াতে কিন্তু এইখানেও প্রচণ্ড ভিড়। তাহলে চলো টিকিট দিয়ে তারপর ভেতরে আমরা প্রবেশ করি। টিকিটের মধ্যে একটা বারকোড লাগানো ছিল, সেইটা মেশিনের সামনে ধরলেই তারপর কিন্তু গেটটা খুলবে। খুলে তারপর আমরা চলে আসলাম ভেতর দিকে। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে চলে এসেছি নন্দনকাননে। ভিড় কিন্তু এখানে যার যার বাচ্চাগুলোকে সামনে রাখতে হবে। চলো সঙ্গে থাকো আর পুরো পার্কটা ঘুরে যতটা সম্ভব পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই শুরু হলো আমাদের নন্দনকানন ঘোরা। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 2টো। তাহলে চলো আস্তে আস্তে পশু দেখা যাক। তাহলে এসে কিন্তু আমি ভালুকের দর্শন পেয়ে গেলাম। কোন দিকে? কি নোংরা জঙ্গলি না ভালুটা। যে কোনো একজন তোর, আমি তো ভদ্রাম, তো আমার ফোনটা আমাদের দেখে সবাই বলছে সবাই এক ড্রেস পরে এসছে। আমরা তো স্কুল স্টুডেন্ট, তাই ইউনিফর্ম পরে এসেছি। তো এখানে এসে না সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম একবার স্কুল থেকে নিয়ে গেছিলো আলিপুর চিড়িয়াখানায়, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এখন মেয়েকে নিয়ে এসেছি দেখাতে। মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড। মা লায়ন খেয়ে নেবে না তো? এখনও লায়নের তো কাছাকাছি পৌঁছতে পারিনি, তবে যাই সামনে। এরপর আমরা চলে এসেছিলাম চিতাবাঘ দেখতে, কিন্তু ঢুকেই এখানে এতটাই ভিড় ছিল যে চিতাবাঘের কিন্তু আর দেখা পেলাম না। তো পাশেই চলে গেছিলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো সেইখানে গিয়ে দেখলাম বাঘ মামা কিন্তু রীতিমতন ঘুরে ফিরে বেড়াচ্ছে। চলো নেক্সট এবার যাচ্ছি, এখনো কি সাইনবোর্ড বুঝতে পারিনি। এবার কি আছে নেক্সট হচ্ছে হয় না তো শেয়াল, সব বাচ্চাগুলো বাবার হাত ধরে যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সবসময় তো আমরাই সামলাই, নাও এখানে এসে এখন বাচ্চাদের সামলাও। হোয়াইট টাইগার কত বড়,
কত বড়, চোখে দেখে বোঝা যাচ্ছে না, মানে সরি চোখে দেখে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। কি স্টাইল হাঁটার, স্টাইল। কেমন লাগছে গিনি, কেমন লাগছে দেখে? হেভি। কেমন লাগছে দেখে একটু বলো, এদিকে তাকিয়ে কেমন লাগছে? ভালো ভালো। মাম্মাম কেমন লাগছে টাইগার দেখে? ভালো। লায়ন গুলো শুয়ে রয়েছে, মানে সুপ্ত অবস্থায় রয়েছে। এই দেখো কেমন লাগছে দেখে অ্যানিমেল, একটু বল। ভালো, ঠিক আছে। মারামারি নয়, দুই হলুদকে পাওয়া যাচ্ছে না। মারামারি নয়, আমাকে তো সব রেকর্ড হচ্ছে কিন্তু কে কাকে কি করছে। দুই বন্ধু দুই খাঁচায় দেখা করতে এসেছে। বাঘ সিংহ একে একে এগিয়ে যেতেই দেখলাম যে সামনে কিন্তু বিশাল বড় নন্দনকাননের ম্যাপ দেওয়া আছে। কেউ যদি হারিয়ে যায় সেইখানে কিন্তু ম্যাপ দেখে চলে আসতে পারবে। আর বন্ধুরা, শীতকাল থাকার জন্য কিন্তু আমরা বেশ কয়েকটা বাঘ দেখতে পেয়েছি। কটা আছে হাতি ওখানে? তিনটে আছে। হ্যাঁ রে, ওয়াও, কি বিশাল বড় বড়। সামনে এগিয়ে যেতেই দেখলাম যে সুন্দর একটা ময়ূর কিন্তু বসে আছে। এরপরে বেরিয়ে গেলাম আবার অন্য প্রাণী দেখার জন্য। এতটাই বড় যে হেঁটে কিন্তু আমরা কভার করতে পারছি না। তবে এখানে ব্যাটারি চালিত গাড়িও কিন্তু ছিল, পার হেড 80 টাকা করে টিকিট। তবে সেইগুলোতে আমরা উঠিনি, পায়ে হেঁটেই কিন্তু সব দেখেছি। এরপরে চলে এসেছি জিরাফ দেখতে। পুরো বাগানে কিন্তু একটাই মাত্র জিরাফ ছিল। দূর থেকে জিরাফটা দেখলেও বেশ কিন্তু ভালো লাগছিল। আর এতটাই ভিড় ছিল যে সামনে যেতে কিন্তু একদমই পারলাম না। এরপরে চলে এসেছিলাম জঙ্গল সাফারি করব বলে সেইখানে, কিন্তু এইখানে এতটাই আমরা লাইন পেলাম যে ইচ্ছা থাকা সত্ত্বেও জঙ্গল সাফারি, যেটাকে টাইগার সাফারিও বলে, সেটা কিন্তু আমরা দেখতে পারলাম না। দূর থেকে লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই লাইনে গিয়ে যদি দাঁড়ায় এইখানে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। তাই জন্য মন খারাপ করে চলে আসলাম, পরের বার আসলে অবশ্যই যাব। তো চলে এসেছি আমরা কুমির দেখতে। কুমিরগুলোকে দেখো কি সুন্দর শুয়ে শুয়ে কিন্তু রোদ পোহাচ্ছে। সংসারের কোনো চিন্তা নেই, ছেলে মেয়ে মানুষ করার চিন্তা নেই, সুন্দর খাচ্ছে দাচ্ছে আর দিব্যি কিন্তু রোদ পোহাচ্ছে। ইস, এরকম যদি আমাদের জীবন হতো, খালি রোদ পোহাতাম আর খাওয়া দাওয়া করে শুয়ে থাকতাম। চিড়িয়াখানা ডাইনোসর তো দেখাতে পারলাম না, তাই আর্টিফিশিয়াল ডাইনোসরই দেখেছিলাম। এখন আমরা ঢুকছি সাপের ঘরে। অন্য ঘর তো এখানে, ওই দেখো কোটরে ঢুকে শুয়ে আছে। এখানেও কোথাও একটা আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সব ভেতরে ছোট ছোট কোটরগুলো লাইট জ্বলছে, ওর ভেতরে ঢুকে বসে আছে, শীত ঘুম দিচ্ছে। প্রচুর হাঁটাহাঁটি করে শেষ করে হাঁপিয়ে গেছে। এই যে সব স্কুলের বাচ্চাগুলো এখানে বসে পড়েছে। ও বাবা, এই বাচ্চাটার আমার বয়ফ্রেন্ড আছে। এই যে স্কুলের স্টুডেন্টের আমার বয়ফ্রেন্ড আছে। ওই দেখো, আমাদের কিন্তু বয়ফ্রেন্ড নেই, ওই বাচ্চাটার বয়ফ্রেন্ড আছে। অনেক হাঁটছি, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, আর পারছি না। এবার একটু বসে রেস্ট নিই, তারপর আবার। আমেরিকান গিরগিটি, ইগুয়ানা। কি বিভৎস দেখতে। এটা যদি তোর পাশে থেকে ছেড়ে না। দেখো ঘুরতে ঘুরতে চোখ পড়লো টয় ট্রেনের ওপর। এর নাম হচ্ছে বন্দে ভারত টয় ট্রেন। এর টিকিট মূল্য হচ্ছে 120 টাকা পার হেড। ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো জায়গায় কিন্তু গিয়ে চড়তে পারছি না। এতটাই পরিমাণে লাইন পড়ে গেছে যে লাইনে কিন্তু গিয়ে যদি দাঁড়াই সেইখানে ঘন্টাখানেক সময় লেগে যাবে। তো ধীরে ধীরে এক এক করে সব জীবজন্তু দেখে বেরিয়ে আসছি। আর এই পাশে এসে দেখলাম সুন্দর পাখি, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে পাখিগুলো কিন্তু খোলা জায়গাতে হলেও ওরা আবদ্ধ রয়েছে। মাথার ওপর থেকে চারিপাশে কিন্তু জাল দিয়ে ঘেরা। শীতকাল থাকার সুবাদে বেশ সুন্দর ফুলের বাগানও কিন্তু দেখতে পেলাম।
যেটা গরমের সময় এত সুন্দর রং বেরঙে ফুলের বাগান কিন্তু দেখতে পাওয়া যায় না। এখানে যা ভিড় আর এনার্জি লাগলো না যে পুরো গিয়ে ঢুকে দেখি, আর পাচ্ছি না। কনস্ট্যান্ট 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হয়ে গেল হাঁটাচলা করেই চলেছি, আর কিছু হয়তো দেখার বাকি নেই। এবার বাইরের দিকটা বেরিয়ে যাবো। কিছু দূর এগিয়ে আসতেই দেখলাম গৌতম বুদ্ধের সুন্দর একটা গাছের তলায় মূর্তি রয়েছে। সত্যি দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। সব হাঁপিয়ে ঠাপিয়ে এখন গাছের তলায় এই যে বসে পড়েছে শুক্লমুখী অবেলায় সব বুদ্ধদেবের পাশে। এই তো দেখালাম, তো বললাম তো সবাইকে দেখাই শুক্লমুখে গাছের তলায় বুদ্ধদেবের পাশে। এখানে সুন্দর একদম গ্রিন কালারের ঘাসের কার্পেট পাতা, সব এখানে এখন রেস্ট নিচ্ছে। আর বাকি সব মানুষজন গেছে পাখি দেখে। এই যে এই তো হাই, সব হাঁপিয়ে গেছে। বাবা হাইটা নিচে নিচে আর পারা যাচ্ছে না, অনেক অনেক হেঁটেছে। বাবারে বাবা, পা দুটো একদম শক্ত হয়ে গেছে। আর এই যে আমার কর্তামশাই, ও আর যায়নি হাঁটতে। শুধু 2 দাদা গেছে, 3টে বাচ্চাকে নিয়ে গেছে। 3 দাদা হ্যাঁ 3 বাচ্চাকে নিয়ে শেখে গেল। প্রণবদা, দেবাশিসদা, কাঞ্চনদা, 3 জন গেছে 3টে বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, সুস্মিতার ডায়লগ এটা। তো যাই হোক, যে দাদারা চলে এসছে, আরো 3টে বাচ্চাকে নিয়ে 3 জন যাচ্ছে। ফুল এনার্জি একদম, এই মাথা থেকে ওই মাথা। আমার মেয়েকেও নিয়ে গেছে প্রণবদা, এই মাথা থেকে ওই মাথা ঘুরছে। আমাদের এনার্জি লস হয়ে গেছে, এদের এখনো কমেনি। নন্দনকানন ঘোরা কমপ্লিট হলো, এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। পুরোটা কিন্তু কভার করতে পারিনি, গাছতলায় বসেই ছিলাম অনেকক্ষণ। আর ওদের হর্ন বাজিয়ে দিয়েছে, যেহেতু টাইম হয়ে গেছে হর্ন বাজিয়ে দিয়েছে। তো এবার হয়তো আর কোথাও যাওয়া হবে না, এবারকার মতো এখানেই শেষ। এবার উঠে হয়তো বাইরে বেরিয়ে একটু চা খেতে পারি, নাহলে গাড়িতে উঠে সোজা হোটেল। 7:30টায় বেরিয়ে এখন বাজে রাত 9:20। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সবাই ফিরলাম। সারাটা দিন কিন্তু আমাদের গাড়ির ওপরেই কেটে গেল, না ঠিক করে খাওয়া, না ঠিক করে দাওয়া, না কিছু। তো যাই হোক, ঘুরতে এসেছি, এনজয় করলাম, আবার সে যাই হোক। তো চলে এসেছি হোটেলের সামনে, এখন যাবো, ফ্রেশ হবো। সারাদিন পরে একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবো। আর রাতের মেনুটা কি আছে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাহলে চলো হোটেলে যাই, তারপর আবার কথা। হোটেলে ফিরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর খেতে কিন্তু বসে পড়েছি। আর আজকে রাতে ডিনার মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর স্যালাড। আর তার সঙ্গে এই কাঁকড়া কষাটাও ছিল। এইটা খেতে কিন্তু আগের দিন বেশ ভালো লেগেছিল, তাই জন্য দ্বিতীয়বার কিন্তু আবারও বানানো হয়েছে। বসে পড়লাম খেতে। তাহলে খাওয়া দাওয়াটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো। সকাল থেকে অনেক হলো হুজ্জুতি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই যে ঢঙ্গি মাসি বসে আছে, অনেক ঢং হলো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম।